শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন এবং আন্দোলনের যে সুফল এখন পর্যন্ত যতটুকু এসেছে, এটাকে কাজে লাগিয়ে বিএনপি সরকারকে একটা কঠিন ফাঁদের মধ্যে আটকে ফেলেছে জামাত এনসিপি, জামাত জোট। দর্শক, একটা অসাধারণ সমীকরণ হয়েছে। বিএনপি সরকারের ভয়াবহ দুর্বলতা এখানে প্রকাশ হয়েছে, তাদের শক্তিহীনতা প্রকাশ পেয়েছে এবং জামাত এনসিপির যে আগামীর আন্দোলন জুলাই সনদ বাস্তবায়ন করাতে এবং গণভোটের রায়ের আলোকে, সে আন্দোলনে শিক্ষার্থীদের যে এই শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে যে আন্দোলন হয়ে গেছে বা চলছে, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এখনো যে জুলাইয়ের চেতনা জাগ্রত আছে, অনেকে বলেছে যে বাংলাদেশে আর বিপ্লব হবে না, আন্দোলন হবে না। সাধারণ মানুষ যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে মাঠে নেমে যেতে পারে এবং সবার মাঠে নামার দরকার নেই। আমাদের ইন্টারমিডিয়েট ছেলেরা মাঠে নেমে পুরো বাংলাদেশ যে অচল করে দিতে পারে, তারা চাইলেই। তাদের গায়ে একটা ফুলের টোকা, একটা নখের টোকা দিলে যে বাংলাদেশ অচল হয়ে যেতে পারে, তাদের একজনকে যদি গুলি করা হয় পুরো বাংলাদেশে যে জুলাই নেমে আসবে, সেটা সবাই টের পেয়েছে। শিক্ষার্থীরা, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত বড় কিছু করেনি, জাস্ট ঢাকার যান চলাচল একটা অংশ বন্ধ করে দিয়েছে। মানে তারা চাইলেই যান চলাচল বন্ধ করতে পারে, জনজীবন স্থবির করে দিতে পারে। বিভিন্ন জায়গায়, পুরো বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় পুরো জনজীবন স্থবির করে দিয়েছে। তারা এটা পারে এবং পুলিশ বা ছাত্রদল বা বিএনপি কারো শক্তি নেই তাদেরকে পিটিয়ে মাঠ ছাড়া করবে। এটা জুলাইয়ের অর্জন, দ্যাট মিনস জুলাই চেতনা জাগ্রত। সাপোজ সরকার এটা ক্লিয়ার হয়েছে, যদি সরকার আওয়ামী লীগ আমলের মতো শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদেরকে টিয়ার শেল মারলো, তাদেরকে গুলি করলো, তাদের কাউকে হত্যা করলো, ছাত্রলীগের মতো ছাত্রদল হেলমেট পরে শিক্ষার্থীদের উপর হামলা করলো, নারী শিক্ষার্থীদেরকে পেটালো, যেটা আওয়ামী লীগ কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে নানান সময় করতো, ওরকম যদি এখন করে, আপনি চিন্তা করেন তো বিএনপি সরকার পতন ঘটার থেকে 72 ঘন্টা লাগবে না? মানুষ পঙ্গপালের মতো রাজপথে নেমে পড়বে, পুরো বাংলাদেশ মুহূর্তের মধ্যে অচল করে দিবে, সব বঙ্গভবন থেকে শুরু করে সবকিছু দখলে নিয়ে নেবে। তো এটা বিএনপি সরকার টের পেয়েছে যে জুলাইয়ের চেতনা আছে, উল্টা পাল্টা করলে, হাঙ্কি পাঙ্কি করলে আন্দোলন কত প্রকার কি কি যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, ঘটনা ঘটে যেতে পারে। তো এই দৃশ্য এটা জামাত জোট কাজে লাগাচ্ছে। বিশেষ করে জুলাই সনদ আদায়, গণভোটের রায় বাস্তবায়ন, এগুলোর ক্ষেত্রে এটা আরো সিগনিফিকেন্টলি কাজে লাগবে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলেছেন, শিক্ষার্থীদের সঙ্গে টালটিবাল্টি, যার অর্থ হচ্ছে ছল চাতুরি, টালটিবাল্টি করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে। দেখেন, আমরা লন্ডনে পাঠিয়ে দেবে প্যাকেট করে, একথা কিন্তু বলেননি, বা আমরা আন্দোলন করে লন্ডনে পাঠিয়ে দেবে প্যাকেট করে, একথাও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি, জামাত জোটের এই নেতা, বলেননি। তিনি বলছেন শিক্ষার্থীরা প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দিবে। এর মানে শিক্ষার্থীদের যে আন্দোলন, তাদের মধ্যে যে আন্দোলনের স্পিরিট এখনো আছে, তাদের মধ্যে যে জুলাই চেতনা, জুলাইয়ের এক্সারসাইজ আছে, এটাকে কাজে লাগিয়ে পুরো বিএনপির শরীরে কাঁপন ধরিয়ে দিয়েছেন জামাত জোট এবং আসলেই ভয় পেয়েছে। আপনারা দেখেছেন ছাত্রদল আন্দোলনের প্রথম দিন একটু মাঠে নেমেছিল, তাদেরকে বুঝাতে গিয়েছিল, যেভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছে। দ্বিতীয় দিন ছাত্র দলের ছেলেরা ঘর থেকে বের হয়নি, যে আন্দোলনের চতুর্সীমানায়ও আর যাওয়া যাবে না। তো এটা তো ভয়, না 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 আমরা কিছু বলিনি, আমরা তো শিক্ষার্থীদের পক্ষে, এরকম নানান ভাবে তারা জানান দেওয়ার চেষ্টা করছে, যেটা ওদের ছাত্র দলের ভয়ের প্রমাণ। এবং সরকারও দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে এবং ওই রকম ভাবে নির্যাতন, লাঠিচার্জের কোন ঘটনা কিন্তু ঘটেনি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যেমন বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীরা কয়েকজন পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে তাদেরকে মারধর করা হয়েছে। কারা মারধর করেছে? জিনপুরি না। এবং এই আন্দোলনের প্রতি বিএনপি একটা ক্ষোভ আছে, এই ক্ষোভ প্রকাশ করার সাহসও তারা পায় না। যেমন বগুড়ায় এক বিএনপি নেতা, জেলা বিএনপির এক নেতা, যার ছেলে আন্দোলন করেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, এবং ওই ছেলে নাকি শিবির করে, যার ফলে তার বাবার পদ বহিষ্কার করা হয়েছে, বিএনপি থেকে বহিষ্কার করা। অথচ গত 17 বছর নানান সময় জেল খেটেছেন, অনেক মামলার আসামি ছিলেন, একদম ত্যাগী নেতা। জাস্ট তার ছেলে আন্দোলন করছে, এটা তো ছেলে, ইন্টারমিডিয়েট পড়া ছেলে তো এমনিতেই কথা শুনতে চায় না। ইন্টারমিডিয়েটে পড়া ছেলের আন্দোলনকে কেন্দ্র করে, আন্দোলনে যাওয়াকে কেন্দ্র করে, যেটা একটা গণতান্ত্রিক বৈধ আন্দোলন, বাবার পদ স্থগিত করা,
মানে এই আন্দোলনকে যে বিএনপি ভয় পায় তার প্রমাণ এটা, আতঙ্কিত। আবার পদ স্থগিত করেছে, এটা আবার বলতে সাহস পায় না যে এই কারণেই করেছে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে আরেকটা নেতিবাচক বার্তা চলে যাবে যে আমাদের আন্দোলনকে এত নেতিবাচক ভাবে ওরা দেখে যে কোনো বিএনপি নেতার ছেলে আন্দোলনে আসলে সেই বিএনপি নেতার পদ স্থগিত হয়, এটা বলারও সাহস পায় না, বলে যে না অন্য নানান অভিযোগ আছে। মানে প্রচন্ড ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে বিএনপি আছে এবং কি করবে, কি করা উচিত এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। তো দর্শক, এটা এবং এই বিষয়টা তুলে ধরছে কখনো হাসনাত আব্দুল্লাহ, কখনো নাসিরউদ্দিন পাটোয়ারী, কখনো শিবিরের এস এম ফরহাদ এবং সংসদ ও জামাতের লোকজন কিছুটা কোচা টোচা মাঝে মাঝে দিচ্ছেন। এটা বিএনপির উপর একটা কঠিন চাপ পড়েছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ হোক বা না হোক এটা ভিন্ন বিষয়, এটা যেহেতু জামাত এনসিপির দাবি না, এটা শিক্ষার্থীদের দাবি। কিন্তু জামাত এনসিপির যে দাবি, তাদের যে রাজনীতি, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের আলোকে এই বিষয়টা আদায়ে শিক্ষার্থীদের এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আন্দোলন থেকে বিএনপি ভয় পেয়েছে এবং বিএনপিকে ভয় দেখাচ্ছে জামাত এনসিপি, এবং আরো ভয় দেখানো উচিত। এবং এই কথাটাও জামাত এনসিপির বলা উচিত। আমি বলছি, জামাত এনসিপি শিক্ষার্থীদের এই আন্দোলনে পর্দার অন্তরালে কোনো ইন্ধন যোগায়নি, কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনে যদি শিবির ইন্ধন যোগাতে, বিএনপি সরকার অবস্থা 12টা বাজিয়ে দিতে পারত। আওয়ামী লীগ পারবে না এর মধ্যে ঢুকে স্যাবোটাজ করতে, কিন্তু শিবির চাইলে, এনসিপি চাইলে এই আন্দোলনে ইন্ধন জুগিয়ে বিএনপির অবস্থা 12টা বাজিয়ে দিতে পারত। কিন্তু আমরা সেটা করিনি এবং আমরা সেটা করব না। আমরা যে করব সেটা ট্রান্সপারেন্টলি এবং সেটা ওপেন। জামাত এনসিপি এটা বলতে পারে। এটাও বিএনপির জন্য একটা ভয়ের কারণ। এই স্বতঃস্ফূর্ত এরকম আন্দোলন টুকটাক হবে, ভুল ত্রুটি করলেই হবে। আর সেখানে যদি জামাত এনসিপি ইন্ধন যোগায় তাহলে তো বিএনপি সরকার নাই। আওয়ামী লীগ হাঁ করে বসে আছে যে একটু অঘটন ঘটুক, একটু অঘটন ঘটুক। কত গুজব ছড়ালো আওয়ামী লীগ, কিন্তু সেই গুজবের বিরুদ্ধে জামাত শিবিরের লোকজনের সোচ্চার থাকে যে এটা গুজব। জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা বলছে যে এমনিতে যাই হোক ভাই, আওয়ামী গুজব বিশ্বাস করবেন না, বিএনপি সরকার পক্ষে এখানে কাজ করেছে। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য যে টাল্টি বাল্টি করবেন না, প্যাকেট করে লন্ডন পাঠিয়ে দেবে, এই থ্রেটটা মারাত্মক শক্তিশালী একটা থ্রেট, তাৎপর্যপূর্ণ একটা থ্রেট। তো দর্শক, বিএনপিকে শিক্ষার্থীদের সঙ্গে টাল্টি বাল্টি না করতে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। বগুড়া শহরে 7 মাথা এনসিপি এক পথসভায় তিনি এমনটা বলেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় যে এই কথা বলে এসেছেন, অথচ বগুড়ায় জামাত শিবিরের শক্তিশালী ঘাঁটি রয়েছে। নির্বাচনে ভালো করতে পারে নাই বগুড়ায় জামাত, কিন্তু জামাতের সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত, জনভিত্তিও মজবুত। হয়তো অল্প কিছুর কারণে জামাত সেখানে হেরে গিয়েছে, ভবিষ্যতে ভালো করবে ডেফিনেটলি। জামাতের শক্তিশালী স্মার্ট ঘাঁটিগুলোর মধ্যে একটা হচ্ছে বগুড়া। যাই হোক দর্শক, হিসাব স্পষ্ট যে এই আন্দোলনের মাধ্যমে জামাত এনসিপি বিএনপি সরকারকে ভয় দেখাতে পারছে।